আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখেন আমরা নিয়ে আসছি আমাদের জন্য। এখানে ঘরে আমরা বাইরে থেকে কিনে আনছি স্ট্যান্ডটা। দেখেন কীরকম সুন্দরভাবে করছে। এটা দেখতে খুবই সুন্দর না, তাই না? এটার উপরে যেটা আছে এটা এইভাবে ঘুরাইলে এটা বের হয়ে যাবে। দেখেন আমি ঘুরাচ্ছি, তাহলে বের হয়ে গেল। তারপরে আপনি এটার এইভাবেও করতে পারবেন। তারপরে আপনি এটার খুলে এটারে একদম লম্বা করতে পারবেন, যেটাতে এরা ভালোভাবে স্ট্যান্ড হয়ে যাবে। এখন এটা টাইট করে দিব আমরা। টাইট করার পরে তারপরে আমরা এটা উঁচাও করতে পারবো। দেখেন এটা এইভাবে, বেশি উঁচা আমি করতে পারতেছি না, কিন্তু এতটুকু উঁচা করলেই আপনি চলবে। তারপর এটা এইভাবে টাইট করে লাগিয়ে দিবেন, তখন যা এটা ঠিক যে একদম ফিট হয়ে যাবে। তারপরে আপনি যখন এটা উঠাবেন, তখন যদি আপনি এটা টাইট করে লাগাই দেন, তাহলে এটা নিচে পড়বে না। তারপরে এটা আর একটু ভালো লাগাই দিবেন, তাহলে এটা আর এরকম পড়বে না। আমি করছি এটা এইভাবে হয়। এটা যদি আপনি টাইট করে দেন তাহলে লড়বে না। এটা যদি আপনি নরম করেন তাহলে লড়তে থাকবে। আমি নর্মালি এইভাবে রাখি যে আমি ভালোভাবে মুভ করতে পারি। তারপরে এটা করে আপনি ঘুরাইতেও পারবেন, ঘুরাইতে পারবেন পুরো পুরো দিকে, সব দিকে ঘুরাইতে পারবেন। আর তারপরে আপনি এই উপরেরটা দিয়ে এই উপরেরটা এইভাবে বাঁকা করতে পারবেন। বেশি বাঁকা করলে এটা ভাঙতে পারবে, তাহলে আপনি একটু বাঁকা করবেন। তারপরে নিচে যে এটা আছে, যে এটাকে তারপরে আমি আবার এভাবে করে দিব। যে দেখতে পাচ্ছেন যে এটা টাইট করে দিচ্ছি, টাইট করে উপরে দিচ্ছি, লুজ করে উপরে দিবেন আপনি, ঠিক আছে? তারপর এটা উপরে দিয়ে টাইট করে দিবেন। টাইট করার পরে তারপরে আমরা এটা এখানে রেখে দিলাম। তারপরে আমরা এখানে আমাদের নতুন ক্যামেরা ক্যানন যেটা আমরা কিনেছি আজকে আপনাকে দেখাচ্ছি। চলেন এটা খুলি আগে। এখানে প্রথমে আমরা ক্যামেরাটা এগুলোর ওয়্যার টায়ার বের করে নিই। তারপরে হলো আমরা বের করি এখানে এই লেন্সটা, বড় একটা লেন্স, অনেক বড় লেন্স। এটা আপনি প্রথমে খুলবেন। তারপর এটা লম্বা এভাবেও করা যাবে। এটা দেখতে খুবই সুন্দর আর বড়। আর তারপর আমাদের ক্যামেরাটা বের করি, যেটা আমরা মেন। ইনশাল্লাহ এটা আমরা অন্য ভিডিওতে এই ক্যামেরা দিয়ে ইউজ করব। তারপর আমরা বলেও দেবো যে এই ক্যামেরা দিয়ে ইউজ করতেছি আমরা। এটা এইভাবে ঠিক করা যায়। আর A+ দিলে তারপর এটা ওই দিক দিয়ে আপনি অন করে দিবেন, তাহলে এই যে এখানে অন হয়ে গেল। তাহলে আপনি ভালোভাবে দেখতে পারবেন স্ক্রিন। এখানে সামনে যে ক্যামেরা যেখানে দেখা যায়, এটা আপনি আসলে এই চোখ দিয়ে দেখতে পারবেন। আপনি এখানে লাগে ভালোভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে যদি আপনি কিনেন তখন যে আপনি ভালোভাবে দেখতে পারবেন। তারপরে এখানে A+, তারপরে এখানে আপনি যদি ভিডিও করতে চান, তাহলে এখানে যেটা একটা শুটিংয়ের বোতাম আছে, ভিডিও, এটা থেকে ভিডিও করবেন আপনি। এটা থেকে ভিডিও করলে একদম প্রপারলি দেখা যায়। এগুলো আইফোন থেকেও ভালো। আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা এত সুন্দর। আমি ভাবছিলাম না যে এটা এত সুন্দর হবে। আর তারপরে এটা আপনি এভাবে করলে দেখতেও খুব সুন্দর। আর তারপরে এখানে আপনি যদি ফটো তুলতে চান, তাহলে এদিকে তাকাবেন। আমি এখানে আমারটা একটু ময়লা লেগেছে, তাহলে আপনি যখন এখানে ফটো তুলবেন, ওই বাটনটা টিপবেন, যেটা মাত্র টিপ দিছি, তাহলে ওইটা উঠে যাবে। ওটা উঠে গেলেই মাত্র উঠে গেলো। আর এখানে ব্যাটারিটা আমি খুলতে পারছি না, খুব শক্ত লাগতেছে, একটু আমার টাইট লাগতেছে। তাহলে আপনি যদি কেউ বড় হয়, তাহলে ওইটাতে খুলে নিতে পারবেন। আমি পারতেছি না, আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপরে হলো আমাদের স্ট্যান্ডটা আছে। স্ট্যান্ডটাতে আমরা এখন ক্যামেরা লাগাই দেখাবো। এই যে দেখেন, স্ট্যান্ডকে এবার লুজ করে নিলাম। তারপর এটা আবার এভাবে করে দিলাম, আবার এটা করে, তারপর আবার টাইট করে দিবেন নিচে দিয়া। সবটা জোরে টাইট করা। তারপরে আমরা এখানে ক্যামেরা লাগাবো। আগে একটু খুলে নিই, তাহলে একটু উঁচা আমার লাগে। এইটাই ঠিক আছে যে নিচে দিয়ে রাখবো। তারপরে হলো যে আমরা এখানে ক্যামেরাটা ফিট করব। এই ক্যামেরাটা ফিট করার জন্য আপনি দেখতেছেন আমি ফিট করতেছি। তারপরে এখানে নিচে দিয়ে আপনি ঘুরাইবেন। নিচে দিয়ে আপনি লাগে এত ভালোভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি ঘুরাচ্ছি। যে একটা গোল আছে, এটা ঘুরাচ্ছি। এই যে এটা একদম সুন্দরভাবে ঘুরে দিলে তারা এটা একদম টাইট হয়ে যাবে। এখন এটা আপনি যদি আঁকা বাঁকাও করেন, তারপরেও পড়বে না। আর তারপরে এটা দেখতেও খুব সুন্দর লাগছে।
আর আপনি চাইলে এটা হাত দিয়েও ধরতে পারবেন, আমি হাত দিয়ে ধরি নাই, কিন্তু আপনারা ধরতে পারবেন। এটা এইভাবে করতে পারবেন, ঘুরাইতে পারবেন, ওইটাও করতে পারবেন। এটা খুবই দেখতে সুন্দর। আর তারপরে এটার ফিচার্সটাও খুব ভালো, আমারও এটা অনেক খুব ভালো লাগলো। আর এটা খুবই ভালো দেখতে হিসাবে, আপনার যদি ধরে টাকার হিসাবে এটা খুব ভালো। টাকা এটা 1800 নিচে, কিন্তু এটা খুবই ভালো ভালো, নাহলে অন্যগুলোর দাম অনেক বেশি ছিল। তাহলে আমরা এখানে দেখতেছি যে এতটুকু, এখানে দেখেন ক্যানন, এটা ক্যানন, এখানে ওয়্যারটা দেখাইতেছে, ওয়্যার দেখানো হয়েছে। আর সামনে দিয়ে আপনি যদি দেখেন তাহলে পুরো প্রপার, এটা কোনো ফেকটে কিছু না। এখানে আমি আরেকটা লেন্স লাগাবো, তারা দেখাই। লেন্স লাগানোটা একটু কঠিন নিতে পারে, দেখি ট্রাই করি। আমি এত ভালো পারি না। তারপরে এটা লেন্স খুললে নেই কাভারটা, তারপরে এটা লাগাই নি। এটা একটু কঠিন লাগতেছে, কিন্তু চেষ্টা করতেছি লাগানোর জন্য। কিন্তু একটু টাইম লাগতে পারে লাগানোর জন্য। তাহলে এটা পরে নিব না, এটা লাগছে না তো এখন। তাহলে এটা যদি পরে লাগাই তাহলে দেখাইতে পারবো না, কিন্তু থাকুক তাহলে। এটা লাগতেছে না, বারবার এটা লাগতেছে না, তাই এটা সমস্যা হইতে পারে। তাহলে আমার লাগে এটা এখন ছেড়ে দেওয়া ভালো হবে। এটা যখন লেগে যাবে তখন ওই লাল একটা বাটন দেখতে টিং 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 লাগবে, তাহলে এটা রেখে দিই আগে। এখন এটা যে দেখতেছেন, এটা এদিক দিয়ে লাগানো হয়েছে। তারপরে আপনি এটার বড় ছোট করতে পারবেন। এটা চালু করে নিই, আগে আমি ভুল করে অফ করে দিয়েছিলাম। এখন এটা A+ দিয়ে দিই। এখন দেখাই এটা ভালো ইউজ করতে হবে। সরি, ভিডিওতে দিয়ে দিই, আমি ভুল করে A+ দিয়ে দিয়েছিলাম। এখন আপনি যদি ভিডিও করতে চান না, তাহলে ওইটার আগে ভালো করে নিয়েন, দেখে নিয়েন। আগে এখানে চালু করে নিই, আমি চালু করে দিয়েছি। তাহলে এখন দেখেন আপনি ভিডিও করেছি। আর ভিডিও স্টার্ট করার জন্য আপনি এখানে টিপ দিবেন, এই লালটা জ্বললে মানে ভিডিও হয়ে গেছে। আর যদি লালটা বন্ধ হতে মানে ভিডিও শেষ, মানে এটা রিস্টোর হয়ে যাবে। তারপরে হলো যে আপনি যদি ফটো তুলতে যান, তখন আপনার ওই দিকে তাকাইতে হবে, ভিতরে যেটা। এবং এখন আমি রেকর্ডিংটা বন্ধ করে দেব। তারপরে দেখে নেন যে ভালো মতো আমি করতেছি। আর আপনি সামনে আমার হাতের পাশে একটা বাটন দেখতেছেন, ওইটা দিয়ে আপনি যদি টিপ দেন, আর ওই ছোট একটা হোলের মধ্যে যদি তাকান যে কাঁচ লাগানো, তাহলে আপনি ভালোভাবে দেখতে পারবেন যে আপনার ফটো কিরকম আসছে, আর আপনি ভালোভাবে চালাতে পারবেন। আর তারপরে আসসালামু আলাইকুম।